বেডনোভেট এই ক্রিমটি আসলে কিসের ক্রিম, কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে? এই বেডনোভেট এই ক্রিমটি কি মুখের ফর্সা হওয়ার জন্য বা মুখের দাগ দূর করার জন্য ব্যবহার করে থাকেন অনেকেই, কিন্তু আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার ত্বকের স্থায়ী ক্ষতি করে দিতে পারে। তাহলে এই ক্রিমটি কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, এই ক্রিমটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই বেডনোভেট এস ক্রিমটি কি? এই ক্রিমটি গ্যালাক্সি কোম্পানি তৈরি করে থাকে এবং এর বর্তমান দাম হচ্ছে 45 টাকার মতো। এই ক্রিমটির মধ্যে কি কি উপাদান রয়েছে? এই বেডনোভেট এস ক্রিমটির মধ্যে মূলত দুটি উপাদান রয়েছে, একটি হচ্ছে বেটামেথাসন আর একটি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই বেটামেথাসন হচ্ছে একটি শক্তিশালী স্টেরয়েড যা ত্বকের লাল ভাব, চুলকানি এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে থাকে। আর স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে একটি এই স্যালিসাইলিক অ্যাসিড ত্বকের শক্ত বা খসখসে স্তরকে নরম করে এবং মৃত চামড়াকে সরিয়ে নতুন চামড়া বের করতে সাহায্য করে থাকে। তাহলে এই বেডনোভেট এস ক্রিমটি কি কি সমস্যায় বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই ক্রিমটি সাধারণত ব্যবহার করা হয় ত্বকের একজিমা হলে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। আর ত্বকের সেরিয়াসিস হলে তখনও দেওয়া হয়ে থাকে। আবার ত্বকের ডার্মাটাইটিস হলে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। ত্বকের লালচে ভাব, চুলকানি হলে তখনও কিন্তু এই ক্রিমটি দেওয়া হয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, এই ক্রিমটি ব্রণ বা দাগ দূর করার জন্য বা ফর্সা হওয়ার জন্য নয়। অনেকে হয়তো বলে থাকেন যে ক্রিমটি ব্যবহার করার পরে সে নাকি ফর্সা হতে শুরু করেছে। এর কারণ হচ্ছে ক্রিমটির মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকার কারণে আমাদের মুখের মধ্যে যে ত্বক আছে, সেই ত্বকের যে ডেড সেল বা মৃত চামড়াগুলি, সেইগুলিকে সরিয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করে। তার কারণ হয়ে থাকে। আবার সব থেকে বড় কারণ হচ্ছে স্টেরয়েড। এই স্টেরয়েড থাকার কারণে সাময়িক ফর্সা মনে হয়, কিন্তু মুখের ত্বক কখনোই ফর্সা হয় না, বরং আপনার মুখের ত্বকের ক্ষতি হচ্ছে। যেমন মুখের ত্বকের চামড়া পাতলা হয়ে যাবে, ব্রণ বাড়বে, রোদে গেলে মুখ লাল হয়ে যাবে। এছাড়াও এই ক্রিমটি ব্যবহার বন্ধ করলেই ত্বকের ত্বক কালো হয়ে যায় বা অবাঞ্ছিত লোম গজাতে পারে মুখের মধ্যে। তাই এই ক্রিমটি আপনারা কেউই ফর্সা হওয়ার জন্য বা মুখের দাগ দূর করার জন্য ব্যবহার করবেন না। এবার এই ক্রিমটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? আক্রান্ত স্থানে দিনে 1 বার কি 2 বার এই ক্রিমটি অল্প পরিমাণে লাগাতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া 7 থেকে 10 দিনের বেশি এটি ব্যবহার করা একদমই ঠিক নয়। তাহলে এই বেডনোভেট এস ক্রিমটি একজিমা, সিরিয়াসিস, বিভিন্ন ধরনের চামড়ার সমস্যায় দেয়া হয়ে থাকে, কিন্তু এটি ফেয়ারনেস ক্রিম নয় বা দাগ তোলার জন্য ক্রিম নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি আপনারা কেউই সরাসরি ত্বকে লাগাবেন না বা মুখে ফর্সার জন্য ব্যবহার করবেন। তো এই ছিল বেডনোভেট এস ক্রিমের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।